লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে একটা ধাক্কা হবে কলবে, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 হয় না জোরে Allah 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, একসাথে বলেন কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? শয়তানের। শয়তানের নাম নিয়ে সুদ খাওয়া শুরু করবেন। যদি বলেন শয়তানের নাম নিয়ে টাকা গোনা শুরু করলাম, এটা সুদের টাকা, আপনি কাফের হয়ে যাবেন। যদি আল্লাহর নাম নিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা খুব সুদের টাকা, কাফের হয়ে যাবেন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। বর্তমানে দেখবেন মসজিদ কমিটি সুদখোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলেন, আরো জোরে, দুই হাত উঁচা করে বলেন, নামান হাত। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। বাজান, দুরূদ শরীফ ছাড়া কোন দোয়া আসমানে যায় না, আর নবীকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ কি জানেন? এই মানুষটা কোনোদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। মাসকে মাস ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে, কিন্তু খায় নাই। 24টা ঘন্টা উম্মতের জন্য কেঁদেছে, এখনো কাঁদে। কবরে বইয়ে বইয়ে কি কয় শুনবেন না? উম্মত যদি মাফ নাই করবা জমিনে, তোমার নবী জান্নাত দিয়া কি করবে? উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। বাজার, যেই মানুষটা এখনো কাঁদে, ওই মানুষটারে খুশি করার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলো, আছে না নাই? অতএব কারো জবান বন্ধ থাকবে না। সকলে আমার সাথে দুরূদ শরীফ পড়বে একসাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা ধাক্কা হবে কলবে। আল্লাহ 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 Allah 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 হয় না জোরে Allah 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, একসাথে বলেন কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? শয়তানের। শয়তানের নাম নিয়ে সুদ খাওয়া শুরু করবেন। যদি বলেন শয়তানের নাম নিয়ে টাকা গোনা শুরু করলাম, এটা সুদের টাকা, আপনি কাফের হয়ে যাবেন। যদি আল্লাহর নাম নিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা খুব সুদের টাকা, কাফের হয়ে যাবেন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। বর্তমানে দেখবেন মসজিদ কমিটি সুদখোর। এই কথা বললার পরে চিল্লে লিখে তোরা রে ভাই, ঘটনা কি? তো এলাকায় মানে এই ব্যবসা আছে গো, আমাকে গোপালগঞ্জেও আছে, আমার কেরানীগঞ্জেও আছে। একসাথে বলো, সুদ খাওয়া হালাল না হারাম? এই স্পিকার আমার দিকে একটা ডাইরেক্ট মারো, এদিক ঘুরাও। একসাথে বলো, সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুদখোর মসজিদ কমিটিতে থাকতে পারে না। আল্লাহর ঘরের খাদেম সেই হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাংলাদেশে পোতা বড় হইলে আর পয়সা বড় হইলে ও মসজিদের সভাপতি হয়। ও আবার আলেমের উপরে আঙ্গুল উঁচু করে কথা কয়। এই যে একটা হেলিপোর্ট তানবীর এসপি উইকেট পড়ে গেছে। কথা কও না কেন?
যত নাস্তিক আছে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আলেম বিরোধী, প্রত্যেকটা নাস্তিকের জবাব দেবে উলামায়ে কেরাম। তোমরা দিবা, কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। জাকি দিলাম, গলাটা একটু শ্বাস দিলাম আর কি। একসাথে বলো, দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, দুনিয়ায় যতদিন বাঁচবো নবীকে ভালোবেসে বাঁচবো। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এখন ডোনাল্ড ট্রাম্প ফ্রিজের মধ্যে মাথা দিয়ে ঘুমায়, আর মাথা এখন চুল নাই। এই তোমার বললাম আমার দিকে স্পিকার ঘুরাইতে, ঘোরো না কেন? এ ভাই ঘুরাবে, রাখ রাখ। বাবা তোরা সিরিয়াস কেন? ওরাই তো বুঝছে মাইকেল আমারে খুশি করলে ওর ডিমান্ড বাড়বে না, সারা এলাকা ফাটাইলো কামাইব না যদি আমি খুশি না হই। কথা ঠিক না? ঠিক। জোরে বলতে হবে, জোরে 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 জোরে। তাহলে একসাথে বলে, সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মহিষাদি নাকি মিল্কি ভিটা যুব সমাজের উদ্যোগে, নাকি মিলি ভিটা, নাকি মিল্কি পাড়া? আমার দেশে একটা মিল্কি ভিটা আছে, তো ওই তালে তাল হয়েছে। মিল্কি পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রথম রজনী সম্মানিত সভাপতি। এটা নরসিংদী জেলার অত্যন্ত একটা কেয়ারফুল এলাকা। এখানে ইসলাম প্রিয় অনেক বন্ধু আছে আমি দেখলাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হোসেন আলী ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। মহিষাদি কে? আপনি? মানায় না তো, কিন্তু এই মেয়ে হাসলেন কেন? ওনার জায়গায় যদি আর এক চান্দ হইতো, ফ্রান্সের আতর লাগাইতো 3 কোয়ালিটির। লোকটাকে দেখে আমার চয়েস হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শিল্পপতি মানুষ, রসুলের সুন্নাত পড়ে আসছে, কত সুন্দর দেখা যায়। যদি ওনার জায়গায় আর একটা শিল্পপতি থাকতো, কত হাইকোর্ট মাইকোর্ট লাগায় আমারে ঘন ঘন কইতো আমি কিন্তু সভাপতি। লোকটা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমার খুব ভালো লেগেছে, এখন আল্লাহর কাছে ভালো লাগলেই হয়। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মতিউর রহমান মোল্লা। কে আপনি? বারাকাল্লাহু ফি হায়াতি। বিশিষ্ট ব্যবসায়ী, মাধবদী, খুব ভালো মানুষ। 2 জন সভাপতি আর প্রধান অতিথি দুজন আমার লাইক হয়েছে, উদ্বোধক জনাব মোহাম্মদ আজিমউদ্দিন, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমারই গোপালগঞ্জের কৃতি সন্তান, হাজারো আলেমের স্বর্ণপদক হাফেজ কোরআনদের ওস্তাদ, শেখুল হাদিস, শেখুল কোরআন, শেখে কোরআন, এবং বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যিনি বয়ে এনেছিলেন। বাংলাদেশে তো সাকিব আল হাসান ছক্কা মাইরা আবার ম্যান অব দি ম্যাচ হইয়া হিন্দু মন্দিরেও যায়। আর এই সাকিব আল হাসান, আবু রায়হান, এরা কোনোদিন মন্দিরে যাবে না। জীবন থাকতে কোনোদিন মন্দিরের সামনে, কোনোদিন মন্দির উদ্বোধন করার জন্য যেতে পারে না। সে রায়হান যিনি 161টা দেশকে পিছনে ফেলে কোরআনের পাখি হিসাবে সুনাম অর্জন করে আসছিলেন, সেটা আবু রায়হানের উস্তাদ শেখে কোরআন
হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা এবং ওনার আগে ওয়াজ করেছেন মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, আর একজন ওয়াজ করেছেন মুস্তফা কামাল, মাওলানা আব্দুর রশিদ দামাত বারকাতুল আলিয়া। মঞ্চ বিশিষ্ট অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে। বিশেষ অতিথি, সম্মানিত অতিথি আমি এখানে বসে গুনলাম 2 মিনিটে। 2 দিনের অতিথি হলো 150 উপরে। প্রথম আজকের দিন হলো, আজকে যে কয়জন অতিথি 58 জন, না সরি 64 জন গুনছি আমি। কালকে 64, যারা দিছে ওরাও জানে না যে কয়জনের নাম আছে, আমি দেখলাম। 64 কত হয়? 128 থেকে 30 জন অতিথির নামেই বসতে হয়। 130 জন মেহনতি মানুষের যদি 1000 করে টাকাও দিত, আমার মনে হয় এরকম মাহফিল 2টা করান যেত। কথা ঠিক না বেঠিক? তবে আমার বিশ্বাস সবাই টাকা দিয়েছেন, টাকা না দিলেও দোয়া দিয়েছেন। সবাই সম্মানিত অতিথিবৃন্দ। এদের নাম কেন দিয়েছেন এটা আমরা বুঝি। আর বর্তমানে পোস্টারে নাম না দিলে কাম হয় না, ওয়াজ করতে দেন না। আরে এক অতিথির নাম নিচে আসছিল, উপরে নিচে আনছে, কেমনে ওয়াজ করাস আমি দেখতে। ওসিরে কয়ে দেয়, স্যার এখানে জামাত ইসলামের ওয়াজ, এটা করতে দেয়া যাবে না। হালাকে যেটা ওই ওয়াজের সভাপতি, হে যুবলীগের সভাপতি। কথা কর না কেন? জোরে খা। আরে ভাই আমরা গোপালগঞ্জের মানুষ এগুলি বুঝি না, জেলার পোলাপান আমরা বুঝি না কোন জায়গায় কি হয়। কিন্তু মনে রাখবেন, আসলে এখানে ফ্যাক্টর আওয়ামী লীগ আর বিএনপি জামাত না, ফ্যাক্টর ওনার নাম। আল্লাহ এই সমস্ত ক্যান্সার লোক থেকে এই কোরআনের পাখিগুলাকে হেফাজত করেন, কোরআনের এই মজমাগুলাকে হেফাজত করেন। যেরকম আমিন। একসাথে বলেন, আলোচনা যত সময় করবো থাকবেন না বাঁকবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। যাকে ভাই আমি বলছি উল্টা, আপনাদের ভুল না, আমার ভুল। তবে আমি জানি আপনারা কেউই যাবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু হোক আমার মাহবুদের কোরআনের তাফসীর, ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করব, আপনি আমার সাথে করবেন পারলে, আর যদি না পারেন মুখটা লাড়াচাড়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রবের সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র তার। কে কে? আল্লাহর নাম আসতে বলবা না ভাই, শরীরের শক্তি দিয়ে আল্লাহ নাম খুব জোরে বলবা, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ইবাদত হবে কার? রুকু হবে কার? সিজদা হবে কার? এই আল্লাহ আছে না নাই? না ভারতের দাদার ডরে পালাইছে? বাজানরে, যেই ব্যক্তি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ তার মাথার উপরে হাতটা চেপে ধরে। রুকুতে যখন বান্দা যায় গো বাজার, আমার আল্লাহ তার বান্দার মাথার উপরে হাত দিয়া বলে, বান্দারা ও আমার বান্দিরা,
আমি মালিক রে তুই ডাক দিস সুবহান রাব্বিয়াল আযীম বলি, তুই আমারে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিস। আমি রবের সিদ্ধান্ত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের সিদ্ধান্ত ইবাদত করবি একমাত্র আমার, আর একটা মানুষের খেদমত করা ইবাদত করা তোদের জন্য ফরজ করে দিলাম। খেদমত করবি মা বাবা। কে বলেছে? ভাই বর্তমান সমাজে দেখ যত আযাব গজব একমাত্র মায়ের দোয়ার কারণে, আবার যত শান্তি একমাত্র মায়ের দোয়ার কারণে।